সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। প্রাইমারি আইটি সলিউশন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। সম্মানিত প্রাথমিক শিক্ষক মন্ডলী, আপনারা জানেন 2025-26 অর্থ বছরে স্লিপের যে বরাদ্দ আছে সেটি ইতিমধ্যে কিন্তু আপনাদের আইপিএমএস পোর্টালে এই বরাদ্দটি দিয়ে দেওয়া হয়েছে। এখন এই বরাদ্দটা আপনি কিভাবে দেখবেন, আপনার বিদ্যালয়ে কত টাকা বরাদ্দ দেওয়া হয়েছে সে বিষয়টি কিভাবে জানবেন তা আপনি আপনার পোর্টালে প্রবেশ করলেই বুঝতে পারবেন। তো এখন আমি পোর্টালে প্রবেশ করে কিভাবে সেই বরাদ্দটি দেখবেন সেটি আমি দেখিয়ে দিচ্ছি। তো আর কথা বাড়াচ্ছি না, চলে যাচ্ছি মূল ভিডিওতে। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন শুরু করা যাক। এর জন্য আপনারা যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন। আমি মজিলা ফায়ারফক্স ব্রাউজারটা ওপেন করে নিচ্ছি। তারপরে আপনারা এই সার্চ বক্সে এসে লিখবেন আইপিইএমআইএস লিখে সার্চ করবেন। আমি আইপিএমএস লিখে সার্চ করে দিলাম। তারপরে দেখুন আইপিএমএস সিস্টেমের ওয়েবসাইটটি যেখানে দেখাচ্ছে, তো এখানে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে আপনাকে আইপিএমএস পোর্টালে নিয়ে যাবে। আইপিএমএস পোর্টালে নিয়ে যাওয়ার পরে এখানে প্রধান শিক্ষকের আইডি পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করতে হবে। তো এই সাইন ইন অপশনের উপর ক্লিক করে দিতে হবে। তো আমি সাইন ইনে ক্লিক করে দিলাম। সাইন ইনে ক্লিক করে দেওয়ার পরে এখানে প্রধান শিক্ষকের আইডি পাসওয়ার্ড চাইবে। আপনারা প্রধান শিক্ষকের আইডি পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করে নেবেন। আমি সরাসরি এখানে প্রবেশ করে নিলাম। তো প্রবেশ করার পরে আপনারা এই যে বাম দিকে ড্যাশবোর্ড, এখানে চলে আসবেন। এখানে আসার পর একটু নিচে স্ক্রল করবেন। স্ক্রল করার পরে এই যে দেখুন স্লিপ ব্যবস্থাপনা, এর নিচের দিকে আছে বরাদ্দ তালিকা। তো এখানে দেখুন এই বরাদ্দ তালিকার উপরে ক্লিক করে দেবেন। বরাদ্দ তালিকার উপর ক্লিক করে দেওয়ার পরে আপনার বিদ্যালয়ের সমস্ত বরাদ্দ এখানে দেখাবে। তো দেখুন গত অর্থ বছরে এই যে দুইটা ছিল, যে নিচের দিকে এই দুইটা কিস্তি দেওয়া হয়েছিল, সেই দুই কিস্তির ইতিমধ্যে আমাদের খরচ হয়ে গেছে, সেটা চলে গেছে, কোনো সমস্যা নেই। কিন্তু বর্তমানে এই যে যেটি দেয়া হয়েছে সেটি হচ্ছে এই যে প্রথমেই রয়েছে এটি। তো এটি দেখুন আপনার বিদ্যালয়ের শিক্ষার্থীর অনুযায়ী এখানে বরাদ্দ দেওয়া হবে। তো আমার বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা অনুযায়ী এবার বরাদ্দের পরিমাণ দাঁড়ায় 15,000 টাকা প্রথম কিস্তি। তো সেখানে দেখুন 15,000 টাকা দিয়ে দেওয়া হয়েছে। ব্যয়ের পরিমাণ 0, উদ্বৃত্তের পরিমাণ 15,000 এখানে দেখাচ্ছে। তো যেহেতু এখনো এটা ব্যয় করা হয়নি, এই জন্য এখানে উদ্বৃত্ত সব টাকাই রয়ে গেছে। এখন আপনার বিদ্যালয়ে যে শিক্ষার্থী আছে সেই শিক্ষার্থীর রেঞ্জ অনুযায়ী এখানে কিন্তু আপনি বরাদ্দ পাবেন। তো এটি আপনার বিদ্যালয়ে আসলো কিনা সেটি কিন্তু এখান থেকে দেখে নিতে পারবেন। তো এটিই ছিল মূলত ভিডিওটি দেখে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর পরবর্তীতে এই ধরনের ভিডিও পেতে চ্যানেলের পাশেই। পরিশেষে সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।